না এই দিকটা এটা চিটিয়েছি তো ঢাকতে হবে। দেখে দেবো বলবে ইয়ে দেখে কাম উপর দিকে পড়ে আছে। বৃষ্টিও পড়ছে। বৃষ্টি পড়ছে। এটার জন্য হলো এই টব নিয়ে আসো তবে তো গিয়ে রাখবে না। হ্যাঁ না আমি সে তারপরে রেখে দেবো। চম্পক ঠিক লাগছে? চিম্পু বেটা উঠলে মা, যাও যাও বাথরুমে যাও। কি পড়ছে নাকি ব্যালকনিতে দেখি। যেমন ঝড় তেমন বৃষ্টি। সকাল সকাল আমার চায়না ডলের গামলাটাই ভেঙে গেল। হ্যাঁ ঝিরি ঝিরি পড়ছে। ছাতা নেবে? মানে গায়ে পড়বে টপটা। ঠান্ডা পড়ে গেছে আবার। গাছের পাতাগুলো দেখো কেমন। হাজব্যান্ড যখন রিল বানাতে ভালোবাসে। আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। তারপর এই গাছটা ওর চোখে পড়েছে, বলছে দারুণ ভিডিও আসবে, চলো একটু। চলো না গো, ওটার ভিতরে একটু যাওয়া যাবে না? ওই যে চলো না একটু যাই দেখি। হাঁটাটা নিয়ে নেওয়া হবে। হ্যাঁ এই জায়গাটা না ফ্রেন্ডস, আমরা এই দেখো আমাদের সোসাইটির জাস্ট লাগালাগি এই জায়গাটা। তো আমরা প্রতিদিনই দেখি যে হ্যাঁ কখনো যাব। তো এই দেখো, দেখেছো কি সুন্দর জায়গাটা। এই শিশিরটা না একদম সকালে যেটা, সেটা সবার জন্য খুবই উপকার। আর স্পেশালি সুগারের পেশেন্টের জন্য এই জন্য বললাম, কারণ তাদের সুগার খুব কমে যায়। চল একটু হেঁটে নিই জায়গাটাতে। আর এই দেখো ঠান্ডা লাগছিল বলে এটা নিয়ে এসেছিলাম। আলমারির সামনে একদম এটিকে রেখেছি। আমার সোসাইটিতে মানে আমার ফ্ল্যাটে যেহেতু ফ্রেন্ডস ওই মানে ওরকম লেভেলের গরম আর পাই না, ঠান্ডাই থাকে, তাই সব ভরলেও ওই এক আধটা বাইরে বার করে রেখেছি। টাইম এখানে কাটালাম ফ্রেন্ডস। আর এবারে আস্তে আস্তে না রোদটা উঠবো লাগছে। চলো এবারে বাড়ি যাই, 8টা বেজে পেরিয়েছে। সকালের অনেকটা কাজ হয়ে গেছে। আর আজকে সকালে না বড়মশাই অনেক হেল্প করেছে আমাকে। বড়বাবু হওয়ার থেকেই, মানে বড়বাবু হওয়ার সময় থেকেই আর কি ও এই বিজনেস শুরু করে দিয়েছিল। তো যেহেতু সবসময় সাথে থাকে, তো আমার অনেকটা হেল্প হয়ে যায়। আর ও ভীষণ মানে হেল্পফুল, বাইরের বলো ঘরের বলো সবেতেই আর কি ভীষণ হেল্পফুল। তো চলো যাই। করা যাবে না? না না, এটা চেয়ে ভালো আছে করার জন্য। আচ্ছা তাহলে এইদিকে রাখো, যেগুলো তোমার এটা হয়ে গেল। আর এরকমই একটা ব্লু আছে, তুমি বসে পড়ো ওখানটাতে। ওই ভুইয়া এইগুলো পুরো পাঞ্জাবির ওর ঢের। খালি প্রতিবার পাঞ্জাবির সাথে একটা করে ওই পায়জামাও কিনতে হবে, মানা করি কিন্তু না। তুমি আগে এতটাই মোটা ছিল। হ্যাঁ দেখো মাথা গরম হয় না তোমাকে দেখে? কিসে কি এই ঘরটার এখন এই অবস্থা, আর তুমি এখানে বসে বসে ফাজলামিগিরি মারছো। এই যে তুমি করেছো ওই অবস্থা গুলো বার করতে, কি বলবো? তো তুমি যে তুমি আগেই ওগুলো বার করে হ্যাঙ্গার বুক করছে যে ভাই হ্যাঙ্গার চলে আসবে। আমার আর ভালো লাগছে না ফ্রেন্ডস এই শাড়িগুলো, জানো এখানে আমার রাখতে মন করছে না। আর যদি এখান থেকে তুলে আমি ডিবানে ভরে দিই না, তো আমি পরতে পারবো না। যেগুলো এগুলো তোমার পায়জামা পাঞ্জাবি ড্রেস ওইখানে আছে। কোথায়? হ্যাঁ বললাম না আরো আছে। যেগুলো পরবি না সেগুলো এখানে রাখ।
আগো হোলি ড্রেসটা যদি শুধু শুধু শাড়িতে এত জায়গা ঘিরে আছে যে কি বলবো। এবারে যদি বলি কি ভেতরে ভরে রেখে দেবো তাহলে জানো তার কোনোদিনই পরা হবে না, কোনোদিন পরা হবে না। আর যদি বলি মাঝে মাঝে পরবো তাহলে এবার মনে করো কোনটা পরার মন হবে সেটা তো জানি না, তাহলে কোন শাড়িটা বাইরে রাখবো আর কোন শাড়িটা ভেতরে রাখবো, এই হচ্ছে অবস্থা, এই ঝামেলা। এগুলো কোনটাই লাগবে না আর। তাই হ্যাঙ্গার আনাবো, ওই শাড়িগুলো সমস্ত হ্যাং করে উপরে রাখবো। এগুলো ইয়ে করে দাও। হ্যাঙ্গার এত শাড়ি কুলাবে না রে। যেটা পরবো সেগুলোই কুলাবে। नया नया फैशन आया है इवनिंग वॉक का। এই কালারের পাঞ্জাবি, এটা পাজামা, পাজামা এটা পাঞ্জাবি, এটা বিকেলে একটু হাঁটবো, একটু বিকেলে ভিডিও ফিডিও করবো। আজকেই বিকেলে হাঁটবে তুমি? উপর থেকে সবাই ছবি তুলে না গ্রুপে দিয়ে দেবে। विवेक जी गर्मी के मारे पागल हो गए हैं। और वाइफ तो पहले से ही है। এত পাঞ্জাবি মানে ওর না এই বুনুর বিয়ের সময়টাতে আমার হাজবেন্ডের মাথায় ভূত চেপেছিল পাঞ্জাবি, মানে কেউ দিলেও পাঞ্জাবি দিচ্ছে, ও নিজে নিলেও পাঞ্জাবি। গিয়েছিলাম নেওয়া হলো। আর তুমি, আমি দিচ্ছি তোমাকে নিতে, দেখো কেমন হয়েছিল ফ্রেন্ডস। কি বুনুর 100 গ্রাম নিয়ে নেব কাজু, 110 গ্রাম 115 গ্রাম থাকবে। বুনুর বিয়ের সময়তে কেউ যদি ওকে গিফট করছিল তো তার কাছেও ও বলছিল হ্যাঁ পাঞ্জাবি ঠিক আছে, আবার নিজে কিনলেও পাঞ্জাবি, মানে কি যে বার্থডে তো পাঞ্জাবি দিয়েছে সে বছর। ও তো তোমার ভূত চেপেছিল না, তাই আমিও বার্থডেতে ওকে পাঞ্জাবি দিয়েছি। আর পাঞ্জাবি করে এত পাঞ্জাবি, আর ওকে তোমরা দেখেছো কখনো ব্লগে পড়তে? তোমরা কমেন্ট করবে। এটা দিয়েছে কেউ এইটা তুমি আবার সেই 2 বছরই বার্থডেতে। এই মা, মানে একই, মানে টাইপের, মানে প্রিন্ট আলাদা, মানে প্যাটার্ন একই। দেখো কেমন বলছো, বুনু বিয়েতে ওটা দিয়েছে আবার আমি নাকি একই টাইপের দিয়েছি। তোমার পছন্দ হয়েছিল? এই শার্টগুলো ভালো আছে। বাবুটা খারাপ হয়েছে, সাইজটা ছোট। বাবু সাইজ ছোট হয়ে গেছে তো কোনোটাই ফেলার না, কাউকে দিয়ে দেবে। হ্যাঁ আছে তো। হাফ প্যান্ট পরে বলতে হবে। এমন এমন জামা কাপড় বার করছে যেগুলো নিজেই ভুলে গেছে ওর আছে বলে। আবার বলছে এটা দিয়ে দিই, তারপর আবার বলছে কিছু তো রাখতে হবে না, তোমার সব দিয়ে দেবো। তুমি এটা ভুল দেখো, আমি সমস্ত তুমি শোনো, আমি সমস্ত বার করলাম তারপর আবার রাখছি। তুমি এই যে এমনি এমনি করার চক্করে না সব এলোমেলো করে দাও কিন্তু। 1 মিনিট, এই কোথাও যেও না, জায়গাটা সমেতো। আমার ডিভানের অর্ধেক জায়গা জানো তো ফ্রেন্ডস, আমার মেয়েদের ছোটবেলাকার জামা কাপড়। এই দেখো এই কোলবালিশ, এটা আমার চিম্পু মায়ের কোলবালিশ ছিল, ওর ছোট্ট ছোট্ট পাই বালিশের উপর তুলে আমি ঘুম পাড়াতাম ওকে। এই দেখো ওর বেল ক্লথ সব কিছু এখানে রাখা আছে, এখানে চম্পক মায়েরও রাখা আছে। এগুলো তো আমি কখনো ফেলতে পারবো না। হ্যাঁ তো আর এমনি করে অর্ধেক জায়গা এগুলোতেই ঘিরে থাকে। এই দেখো এটা চম্পকের না, এটা চিম্পুর, এটা চম্পকের, এটা চম্পককে দিয়েছিল বাবা মা, তো চম্পকও পড়েছিল। হ্যাঁ তখন এই জামাটা বোধহয় 4000 টাকা নিয়েছিল দাম, না 4500 টাকা। তো এইগুলো কি করে ফেলে দেবো ফ্রেন্ডস, মানে ফেলে দেবো বলতে কাউকে দিয়ে দেবো। এগুলোর সাথে আছে প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে জানো তো। এই দেখো কত রকমের। এই স্টোলটা হচ্ছে আমার বান্ধবীর, আমার বাড়িতে এসেছিল সেই চম্পক, যাওয়ার সময় বলছে এটা আমি নেবই, তখনও ছোট ছিল, দিও আবার রেখে গেছে, তা রেখে গেছে। তো এইগুলো এক একটা স্মৃতি দেখো সমস্ত রাখা আছে। থাক, এগুলো অমনি ভাবে কাউকে দেওয়া যায় না গো। হ্যাঁ এটা এমনি ভেঙেছে, সমস্ত ভেঙে গেল, একটা সুন্দর টাকটাই খারাপ হয়ে গেল, উপরটাতে রেখে পড়ে। দরকার নেই, দরকার নেই, হাতে করে করবে। তো মিশ্রি বাবা, মিশ্রি ছোট প্যাকেট নিয়ে নেবে, বাকি নকুল দানাটা নেবে বড় প্যাকেট। এরকম কাঁচরাগুলো ভরা ওই প্লাস্টিকটাতে। মাটিটার মধ্যে খাদ দেওয়া আছে বলো। এটাও ফেল দি, এইটা ফেল দি, সব ফেলে দাও। এটা আমাদের ওই ইয়েটা ছিল, কোন গাছটা জানি গো, এরিকা পামরি না। ড্যাডি এইটা রাখি না, সব ফেলে দাও, ওইখানে কিচ্ছু রাখার নেই ওখান থেকে। এইটা হ্যাঁ ফেলে দাও বলছিলাম, একটু সাইড থেকে একটু কাছিয়ে দাও না ওইটা। কাছে দিয়ে শিকড় আছে না, তাও একটু খালি করতে হবে, আমি বললাম না। না না এটা তো চড়াতে ঢুকছে না জানেন, চড়াতে ঢুকে যাবে, আমি মাপলাম না। ঠেলে ঠেলে এটা দেবে, হাতে করে শক্ত আছে গো। মাম্মাম কি করছো? গাছ লাগাচ্ছি।
কালকে রাত্রে ভেঙে গেছে ঝড়ে। হ্যাঁ ওটাকে ঠুকতে হবে, কালকে রাতে ঝড়ে পড়ে ভেঙে গেছে। দেখো এটা তো হবে না, দেখছো না শিকড়টা পুরো বাইরে বেরিয়ে গেছে। যতক্ষণ আসছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ভোটের রেজাল্ট, তো ভীষণ এক্সাইটেড, মানে এক্সাইটিং ব্যাপার একটা। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি অবভিয়াসলি, তো এই দেখো ফ্রেন্ডস টিভি চলছে। তো যাই হোক, আমার এই জাস্ট কাজ কমপ্লিট হলো, মানে বলতে পারো রাজকার্য করলাম। ব্যালকনি ঠিক করলাম, ওই গামলা ভেঙে ভুঙে যা ছিল, আমি আর হাজব্যান্ড অবশ্যই দুজন মিলে আলমারি সমস্ত সেট করলাম, আমার জায়গাটা সরিয়েই দিলাম, মেয়েদের দুজনকে আলাদাই রাখলাম। হ্যাঁ বড্ড ঝামেলা হয় যখন কোথাও যাই, সব টানা হিচড়া করে সব বেরিয়ে আসে। তো তোমাদেরকে হ্যাঁ খিদে পেয়েছে, ওদের চলো রান্নাটা শেয়ার করো, ওদের খেতে দিই, তারপর আমি স্নান করে খাবো। তো এখানে আমার ওভেনটা ক্লিন করবো ফ্রেন্ডস, এটাকে ইগনোর করো। তো এই দেখো এখানে টমেটোর চাটনি হয়েছে, এটা ঠিক আছে, মানে সর্ষে পোস্ত দিয়ে ঝাল চাটনি, মিষ্টি নয় কিন্তু। তার সাথে হয়েছে এখানে সজনে ফুল, সজনে ডাঁটা, বেগুন দিয়ে পরে একটা চচ্চড়ির মতো হয়েছে। এখানে আছে একটু বিরির ডাল, এটা ফ্রিজে ছিল। এখানে হয়েছে সজনে শাক ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আর এইখানে হয়েছে পুঁই ছোলা কচু সমস্ত দিয়ে চচ্চড়ি আছে। এই হচ্ছে আজকে আমাদের হাড়িবাড়ি থালি। দেখো এসো হাড়িবাড়ি থালি, দেখো এর মধ্যে সব রকমের সবজি, মানে সব রকমের নেই তবে অনেক রকমের আছে। আর এই টমেটো চাটনিটা না একদম সেই ছোট মাছের ঝাল হয় না, ওই রকম খেতে হয়েছে, খালি মাছটাই নেই। মাছটা থাকলে 16 গলা পূর্ণ হয়ে যেত, মানে মাছের ঝাল খাওয়া হতো। এই রয়েছে, জলদি এসো, খুব খিদে পেয়ে গেছে। এত সুন্দর ঘুমটা এসেছিল না ফ্রেন্ডস, কিন্তু ঘুমাতে পারলাম না। 3:30টার সময়তে শুলাম, দিয়ে 4:15 নাগাদ, মানে খুব সুন্দর ঘুমটা ধরেছিল। 4:15 নাগাদ হাজব্যান্ড উঠাচ্ছে, ওঠো ব্যালকনিটা অ্যাসিড ক্লিন করতে এসছে। দিয়ে ব্যালকনিটা অ্যাসিড ক্লিন করতে গেলাম, ঠিক আছে ভাইয়া করুক, তাহলে আমি শুই একটুখানি। তার করতে করতে লাগালাগিভাবে কার্পেন্টার ভাইয়ারা এসছে, একটু কাজ ছিল ব্যালকনিতে, তো ওইটার জন্য আর কি। তো অমনি করে ঘুমটা গেল চপট হয়। আর আমার না ঘুম এসে পরে যদি পুরো না হয়, মাথাটা ব্যথা আরম্ভ হয়ে যায়, জানো তো। দেখো ব্লিঙ্কিট করা হলো, একদিন আগের থেকেই না চিন্তাটা করে রাখতে হয় পরের দিন কি হবে না হবে। তো এই মোনাকো বিস্কিটটা আমার মেয়েরা খুব ভালো খায়। আর এই দেখো অ্যাভোকাডো একটা আনা করালাম, কাল যেহেতু নিরামিষ, তো ওই গোলমরিচ আর নুন দিয়ে ওই রুটির সাথে হাজব্যান্ডকে জল খাবারে দেবো, ফ্রিজে রেখে দেবো। এখন আনালাম ব্ল্যাক সল্ট, আর কিছুদিন আগেও আনিয়েছি, বাট ব্ল্যাক সল্টের জায়গায় পিঙ্ক সল্ট আনিয়ে নিয়েছি। আর এই একটা ছোট্ট মতো মিক্সচারের প্যাকেট। এখানে হচ্ছে রোস্টেড চানা, আর এই হচ্ছে সল্টেড পিনাটস, এটা অনেক দিন চলে, 1 কেজিটা আনলে পরে। গালার এই ঝাড়ুগুলো না ফ্রেন্ডস এত ভালো, প্রায় 3 বছরেরও বেশি হবে বলো এই ঝাড়ুটা কেনা, আন্টির ঘর থেকে। ফ্রেন্ডস আমি না এটা ধুতে থাকি, মানে আজকেও যেমন ব্যালকনিটাতে যখন জল দিয়ে ধুচ্ছিলাম মাটি হয়েছিল, ওই গাছটা ওই গামলাটাতে যখন ট্রান্সফার করলাম তখন মাটি হয়েছিল। তো ঝাঁটাটা না সকাল থেকে ব্যালকনিতে ছিল, আমি ধ্যান দিইনি, তো যখন জলটা লেগেই গেল তখন আলাম থাক তাহলে ধুয়ে দিই। এরকম না কিছুদিন বাদে যখন মন হয় আমি ধুয়ে দিই, অমনি শুকিয়ে যায়, জানো তো। এইটা কেনার পর মাঝে যে আমি কতগুলো এমনি নর্মাল যে ঝাঁটা থাকে সেগুলো কিনলাম, কিন্তু এইটা একই রকম এরকমই চলছে, ভীষণ ভালো এগুলো। আমি ভেবেছিলাম যে পার্ক সাইডে নয়, এই সরি ফ্রন্টের তো নয়, মেইন রোডের উপরে পার্কের দিকে আছি, তো বেশি ধুলো হবে না। ও বাবা রে বাবা, সকাল থেকে 5 বার ঝাড় দিলে 5 বারই ধুলো বেরোয়। বর বানিয়েছে গ্রিন টি ফ্রেন্ডস, চলো যাই। এই যে আমাদের কার্পেট, এটা দিয়ে পরে পেতে বসি। আর এই দেখো ব্যালকনিতে মোটামুটি সব কাজই হয়ে গেছে, তাই এবার তুলসী ঠাকুরকে নিজের জায়গায় এনে নেবো আমরা। আর যেটা হচ্ছে অ্যাসিড ক্লিনটাতে আমি খুব একটা স্যাটিসফাইড হইনি। একটা আঙ্কেল এসেছিল, মানে আঙ্কেল টাইপেরই আর কি, খুব একটা বয়স এমনটা নয়। তো উনি দেখলাম অ্যাসিড দিয়ে পাত্তি দিয়ে ঘষলো, যে আমি বললামও আগের বার আমাদের ওই ব্যালকনিটা যে ক্লিন করেছে না দারুণ করেছিল। তো ওই হাজব্যান্ড ওয়াইফের নাম্বারটা আমাদের নেওয়া হয়নি, তো আর তো ওদেরকে পাবো না। ওরা এখানে মানে তখন এখানে ওরা ঠিকাদারি আন্ডারে কাজে ছিল, এখন তো চলেও গেছে, কারণ অলমোস্ট
অনেকটাই কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, সোসাইটিতে চলে গেছে। তো ওরা খুব সুন্দর ক্লিন করেছিল জানো তো। আর ওদের ওই সুন্দর ক্লিন করার জন্য আমরা অনেক জিনিস ওদেরকে দিয়েছিলাম, টাকাও দিয়েছিলাম, মানে কাজ ভালো হলে যেটা হয়। তো ইনি যেরকমটা করলো আলাদা করে আর কিছু বললাম না, কিন্তু ঠিক মনে লাগলো না গো। দেখো তোমাদেরকে দেখ, এই কি মাস্টার শেফের শো দেখেছো নাকি তুমি? তো যাই হোক, এই দেখো ফ্রেন্ডস, এই দিকটা একটু মনে হচ্ছে না পরিষ্কার পরিষ্কার, আবার এই দিকটা দেখছো দাগগুলো রয়ে গিয়েছে। অ্যাসিড ক্লিন মানে এগুলো পুরো ক্লিন হয়ে যাবে। থাক বলছে করতে হলে তাহলে আমার কাছে স্টিলের তার নেই, কিছু নেই, আমাকে এনে দাও, আমি করে দিচ্ছি। কি বলবো না, তুমি যাও, যা করেছো আমি দেখছি, অন্য কেউ যদি পাই ঠিকই, আর না তো দেখা যাক। এমনিতেও হাজব্যান্ড বলছে নিচটাতে গ্রিন ঘাস বসাবে, যদিও আমার ইচ্ছা নেই, তো দেখা যাক কি হবে না হবে। সময় এখন সন্ধ্যে 8টা ফ্রেন্ডস, না বাজেনি এখনো, বাজবে। তো আমি ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি, একেবারে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে পরে, আর এই একটুখানি হালকা তেল উপর থেকে দিয়ে দিয়েছি, আর ফোড়ন দেবো না কিছু, মুসুরির ডাল দিয়ে। তার সাথে রুটি, আটাও মাখা হয়ে গেছে। আছে কটা বাসন, ধুয়ে নিয়ে তারপর করবো। রান্না হলো। আজকে মেনুটা হচ্ছে আমাদের মুসুরির ডাল, টমেটো, বেগুন, লঙ্কা সমস্ত কিছু সিদ্ধ করলাম, ফোড়ন দিইনি। তার সাথে রুটি, কটা রুটি এক্সট্রা করে রাখলাম সকালবেলার জন্য, কালকে মঙ্গলবার ফ্রেন্ডস, তো মেয়েদেরকে না আটার ছিলকা দেবো স্কুলে, মানে টিফিনে, আর ঘরে ওদেরকে অ্যাভোকাডো দিয়ে পরে রুটি খাইয়ে পাঠাবো, ওর বাবাকেও তাই দেবো। আর ছিলকা যে করি, আমার শ্বশুরমশাই ছিলকা করে ভালোবাসে। তো এই তো হয়ে গেল সবার জলখাবারের টেনশন দূর। আর ওইখানে আমাদের আজকে রাখা আছে অ্যালেক্সা, একটা ছোট্ট শ্যুট হচ্ছিল, তো সেই জন্য অ্যালেক্সাটা রান্নাঘরে অ্যালেক্সা রেখে পরে কাজ করতে বেশ আলাদাই একটা এনার্জি পাওয়া যায়, বুঝলে। মাথা খারাপ, আমাদেরকে না অলরাউন্ডার হতে হয় জানো তো ফ্রেন্ডস। তো সবাইকে খাইয়ে দাইয়ে দুধ টুধ গরম করে দিয়ে পরে এদিকে 2 মেয়ের পুরো ঝামেলা লেগে গেছে। মানে কালকে পোয়েম কম্পিটিশন আছে, তো বই থেকে নিলে হবে না, বইয়ের বাইরের পোয়েম আর কি বলতে হবে। তা সেই চম্পক মাকে বললাম যে বাবু তুই ওকে একটু পড়া, আমি আসছি। ও হো কি ঝামেলা, বড় দিদি টিচার আর ছোট বোন ওর কথা শুনবে না, মানে দুজন নেই বদমাইশি, কোনো কথা না। আমি যখন কথা বলবো আমি বলবো, কেউ বুঝতে রাজি নয়। বড় বাবুকে ডেকে বললাম বাবু তুই তো বড় হয়েছিস, তোর তো একটা দায়িত্ব আছে বোনের প্রতি, তাহলে তুই ওর কোনো কিছু শুনিস না, তুই এখন শেখা। আর ছোট বাবুকে বললাম বাবু তোর তো কালকে দরকার, তোকে তো কালকে ওটা বলতে হবে, না বলতে হবে তুই তো মার খাবি। না, দুজন নেই, দুজনের মধ্যে। তারপর বড় বাবু কিন্তু অনেকটা নরম হয়ে যায়, উনি কিন্তু সেই রেগেই আছে। ফাইনালি হয়েছে, করেছি। হাজব্যান্ডের সেশন চলছে ফ্রেন্ড, সেই যে দুধটা খাবো দিয়ে আমি যাবো হাঁটতে। চিম্পু মা যাও ব্যাগটা নিয়ে আসো, না আগে ব্যাগটা নিয়ে আসো। ম্যাগি খাওয়ার সময় দুজনের এই ঝামেলা কোথায় থাকে আমি বুঝতে পারি না জানো তো। ম্যাগি খাওয়ার সময় দুজনের বিরাট মিল, ম্যাগি খাওয়ার সময়, পার্কে যাওয়ার সময়, নিচে কিছু কিনতে যাওয়ার সময়। আজকাল তো ওদের ভাড়েও টাকা থাকে, হ্যাঁ, যে যেটা দেয় ওদের টাকা ওদের ভাড়েই থাকে, সেখান থেকে বার করে ফ্রেন্ডস মা এটা একটু নিচ থেকে নিয়ে আসি, আমরা 2 বোনে মিলে খাবো। তো আমিও আবার অনেক সময় মানা করি, অনেক সময় বলি হ্যাঁ যাও নিয়ে আসো। হ্যাঁ, তারপর এই মাঝে মাঝে এমন ঝগড়া শুরু করে 2 বোনে যে আমি পাগল হয়ে যাই ওদের ঝগড়া দেখে। আজকে জয় শ্রীরাম গানটা শোনার মজাটাই আলাদা লাগছে ফ্রেন্ডস। যাই হোক, টিভিতে চালিয়ে পরে বেশ গানটা এনজয় করলাম, তোমাদের সাথে ছোট্ট মতো একটা ক্লিপস অলরেডি শেয়ার করলাম। তো যাই হোক ফ্রেন্ডস, চলো এবারে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুতে যাব। আজকে কিন্তু আর হাঁটতে যাওয়া হলো না, কারণ ইনার ট্রেনিং। আর আমাকে আগের থেকে তুমি যদি বলতে না গো, তাহলে কিন্তু আগের থেকে আমরা খেয়ে দিয়ে চলে যেতে পারতাম। মানে তুমি মেন্টালি প্রিপেয়ার ছিলে যে আজকে যাবে না। তো যাই হোক, যেটা কথা ফ্রেন্ডস, তোমাদের সবাইকে একটা কথা বলে দিই, ভীষণভাবে চারিদিকে না এসির কম্প্রেসার ব্লাস্ট হচ্ছে। তো মানে আমাদের এখানে তো প্রতি বছরই এই নিউজ শোনাই যায়, কারণ দিল্লির গরম প্রচুর থাকে, আর ওই রোদে ব্যালকনির মধ্যে যেহেতু ওই কম্প্রেসারগুলো থাকে। তো এইবার না মানে গরম তো ওরকমভাবে এখনো পড়েইনি যদি দেখতে যাবো তো, কারণ এই দেখো এখনো আজকে কিন্তু আমাদের বাড়িতে বাবুরা এসিটা চালিয়েছে, ওদের অভ্যাস হয়ে গেছে তাই, কিন্তু এখন ওর বাবা আমি যখন যাবো শুতে আমরা কিন্তু বন্ধ করে দেবো, ফ্যানটা চালালেই যথেষ্ট, মানে ওই লেভেলের গরম। হ্যাঁ, দুপুরবেলা তো ইভেন আমরা এসি চালাইও নি, বলো দুপুরবেলা আমরা ফ্যানই চালাইনি।
তো এখন ওরকমভাবে গরম পড়েও নি, তাও কিন্তু এরকম ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। এই কিছুদিন আগে আমাদের এখানে ওটা কি গড় সিটি না, হ্যাঁ ওইখানে হলো, মানে পুরো 3টে ফ্লোরে আগুন লেগেছে, তার মধ্যে 5টা ঘরে পুরোপুরি লেগেছে ফ্ল্যাটে। 3টে ফ্ল্যাট তো একদম ভ্যানিস, মানে কিচ্ছু নেই ওর মধ্যে। কত 70 কোটি না কত বলছিল, এক্স্যাক্টলি আমি ভুলে বলতে পারি ফ্রেন্ডস, মানে অত মানে কোটি কোটি টাকা জিনিস নষ্ট হয়েছে। তো সেটা তো হয়েইছে, তবে হ্যাঁ সেখানে মানে সবাই ঠিক আছে, মানুষ সেফ আছে, মানুষের কিছু হয়নি। কিন্তু কালকে আবার বিবেক বিহারে শুনতে পাচ্ছি, মানে আজকে হাজব্যান্ড সকালবেলা বলছে সেখানে ভোর 4টা নাগাদ কম্প্রেসারে আগুন লেগেছে এসি। আর ঘুমন্ত রাত যেহেতু ভোর 4টা ম্যাক্সিমাম লোকই ঘুমায় ওই টাইমটাতে, তো সবাই ঘুমিয়েছিল, একই ফ্যামিলির 9 জন আর কি, বুঝতেই পারছো বিপদ ঘটে গেছে, মানে নেই তারা এই পৃথিবীতে আর কি। তো শুধুমাত্র কম্প্রেসার বাস্ট হয়েছে এই জন্য। তো না, সব থেকে মেন কথা হচ্ছে টাইমে ওটাকে সার্ভিসিং করানো। দ্বিতীয় কথা হচ্ছে ফ্রেন্ডস কি বলছে, লাগাতার না চালাতে, কম্প্রেসারটা যেন গরম না হয়ে যায়, যে আমরা চালাতেই থাকি। আর না এটা খুবই ম্যাটার করে, আমি যখন ভাইয়ারা আসে সার্ভিসিং করতে আমি কিন্তু অনেকবারই জিজ্ঞেস করেছি, সবসময় বলে না 25, 26, 30 এই টেম্পারেচারে চালাতে, মানে 16, 15, 14 অনেকে করে দেয় না, ওটাতে না কম্প্রেসারটার উপর জোর পড়ে, ওটা যেন না করা হয়। তো এই বছর এত বেশি শুনছি নিউজটা, মানে কি বলবো। তবে এই ক্ষেত্রে মানে আমাদের মনে হচ্ছে যেন, আমরা তো মনে করো আমাদের ফ্ল্যাটটা এরকম ভাবে আছে, আমাদের সবসময় এসির দরকার পড়ে না, কিন্তু হ্যাঁ যেখানে আমরা রেন্টে ছিলাম ফ্রেন্ডস, সেখানে জানো তো এত গরম ছিল যে সেখানে এসি খুব বেশি চালাতে হতো। তো সেই রকম টাইপের মানুষ যারা আছে তারা না চালিয়েই বা কি করবে। তবে ওই আর কি একটুখানি কম্প্রেসারটাকে মানে ওই এসিটাকে সার্ভিসিং এ রাখতে হবে, ধ্যান রাখতে হবে, জানো তো, নিজেদের সাবধানতা নিজেদেরকে। এই এত জলে মানে এই যে ক্রুজ বোটটা যে ডুবে গেল, হ্যাঁ কিছুদিন আগে মায়াপুরেও ওর নাম কি বৃন্দাবনে যমুনা নদীতেও বোট পাল্টি খেয়ে গেছিল, এই এত ঘটনা। তো ফ্রেন্ডস জানো তো, লোক না তাও ভুল করে, মানে না ওই যেটা বলে না পাগলামোওয়ালা ভুল, মানে হচ্ছে যে লাইফ জ্যাকেটটা পরছে না, যে বোট চালাচ্ছে সে যদি মনে করো বলছেও না, সে লাপরবাহি বা যাই হোক, সে হয়তো 2 টাকা ইনকাম করার চক্করে 10 জনের জায়গায় 15 জনকে বসিয়ে নিচ্ছে। কিন্তু আমরাও তো এটা মাথায় আনা উচিত নাকি, যে আমরা যখন ওই গভীর জলে যাচ্ছি আমরা তার আগে লাইফ জ্যাকেটটা পরে তারপর যাব। তো মানে ভাবা যায় এত অবাক করা কাণ্ড, যেই যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোতে পরের পর সব শোনা যাচ্ছে যে একজনও নাকি লাইফ জ্যাকেট পরা ছিল না। এই জবলপুর যে ঘটনাটা ইনসিডেন্টটা হলো সেইটাতেও বলছে নাকি যখন মানে বোটে পানি মানে জল ঢুকতে আরম্ভ করে দিচ্ছে তখন সবাই ছড়াছড়ি করছে ওই বোট নিয়ে পড়ে, লাইফ জ্যাকেট নিয়ে পড়ে, সেই টাইমে মানে এই ওর হাত থেকে কেড়ে কুড়ে পড়ছে। তো মানে এইগুলো একটু যদি ফ্রেন্ডস এবার বলে না যেটা হওয়ার সেটা হবে, সেটা অন্য কথা, কিন্তু না ওই সাবধানের মান নেই যে কথাটা, নিজের দিক থেকে যতটা সম্ভব আর কি সতর্কতা নিয়ে পরে চলাটা উচিত আজকালকার ডেটে। এমন ঘটনা শোনা যাচ্ছে যে মানে মাথা কান ঝালিয়ে যাচ্ছে, আর শুনে না মন খুবই খারাপ লাগে জানো তো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।